ফাইনাল খেলতে গেলে সেমিফাইনাল জিততে হয়। আমরা তো এশিয়ান কান্ট্রিতেই তো সেই জায়গায় নেই। আমরা এখন সি গ্রুপে খেলি। কোনো আমরা আমাদের সময় 82 নেহরু কাপ, 84 নেহরু কাপ, সব ওয়ার্ল্ড কাপ আর খেলেছি। এবং আমরা যাদের সঙ্গে মিট করেছি প্রায় 80 জন ওয়ার্ল্ড কাপ আছে। যেহেতু দীর্ঘদিন আমি ইন্ডিয়া টিম খেলার সুবাদে এবং কোচিং করাতে, কারণ এবং ইস্টবেঙ্গলে কোচিং করাই, জর্ডন ওয়ার্ল্ড কাপ খেলছে, জর্ডনকে আমি জর্ডনের মাঠে ইস্টবেঙ্গলের হয়ে আমি এশিয়া কাপে হারিয়েছিলাম। সেই জর্ডন ওয়ার্ল্ড কাপ সৌদি আরবের সঙ্গে আমরা জেতা ম্যাচ 82-তে আমরা লাস্ট মুভমেন্টে 1 গোলে হেরে গেছিলাম, কিন্তু সেই সৌদি ওয়ার্ল্ড কাপ খেলছি। আমাদের জন্য আমাদের পারফরমেন্স ভালো নয়, তাই জন্য হয়। তো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। প্রচুর 385টা দেশ মেম্বার আছে ফিফা, তো 365 দেশ খেলে না, 48টা দেশ খেলে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের অফিসিয়ালরা ট্রাই করছে, আমাদের যে প্রশাসন আছে তারাও চেষ্টা করে যাচ্ছে। ফুটবলের জন্য প্রচুর পয়সা খরচা করছে এবং ফিফাও এএফসি আমাদের উপরে পয়সা খরচ করছে। আমার মনে হয় যে সময় লাগবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একদিন হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি বেসিক্যালি সাপোর্টার হচ্ছে আমি আর্জেন্টিনার বরাবরই। আর এমনিতে কিছু দেশ আছে যারা ভালো খেলছে। আমি এশিয়ার মধ্যে জাপানের কথা বলবো। জাপান কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। আর দেখো কিছু কিছু আমরা টিম বললে যেরকম ফ্রান্সের কথা আমাদের বলতে হবে। ফ্রান্স যেভাবে লাস্ট ম্যাচটা খেলেছে, দেমবেলে যেভাবে গোল করছে, মানে কিছু কিছু টিম আছে যাদেরকে তুমি আশা করতেই পারো। জার্মানিও আছে, জার্মানি হয়তো একটা ম্যাচ হেরে গেছে, এই টিমগুলো। আর বাকি টিমগুলোর মধ্যে সেরকম ভাবে দেখো, আমরা সেরকম ভাবে বলো বেলজিয়ামকে অতটা ভালো আমরা এখনো দেখিনি। তো এই 32টা দলের খেলা এখান থেকে কিন্তু তারপর আমরা বুঝতে পারবো, কারণ এটাই হচ্ছে আসল গেম। দেখো আর্জেন্টিনা যে খুব ভালো ফুটবল খেলছে আমি বলবো না, কিন্তু মেসি ম্যাজিক চলছে। একটা জিনিস কেন ভালো লাগছে না, এই কারণে ওরা ক্লিন শিট রাখতে খুব ভালোবাসে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও তুমি যদি দেখো, যে টিম ক্লিন শিট রাখতে পারে সেই টিম কিন্তু ওয়ান অফ দ্য কন্টেন্ডার ওয়ার্ল্ড কাপের জন্য। এখানে গোল খানা, ইভেন ফ্রান্স অব্দি গোল খেয়েছে এত ভালো টিম নিয়ে, এত আফ্রন্ট বলেছে। এমবাপ্পে আর কার নাম বলবো তোমার, এই জন্যই বলছি যে আমার মনে হয় এই টিম খুব স্ট্রংলি ভাবে এই ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে, বিশেষ করে স্কোলোনি আসার পরে। যে গোল খাবো না, আফ্রান্ডে আমার একজন জাদুকর আছে, একজন এলিয়েন আছে, যে কোনো সময় গোল করে দিতে পারে। তো আমার মনে হয় এটাই একটা ডিফারেন্স অন্য টিমের সাথে আর্জেন্টিনার। আমি বিং আ ব্রাজিল ফ্যান, ওই চিন্তাটা থাকে যে আর্জেন্টিনার সাথে কেউ ভালো খেলে এবং ব্রাজিলের সাথে যদি খেলা পড়ে তো সেই ভয়টা অবভিয়াসলি থাকে। সারা রাত জেগে প্রায় দেখছি, চশমা ইচ্ছে করে পড়ে যাই যাতে আমার চোখের তলায় কালিটা দেখে। ফান, মানে আমরা সবসময় চাই যে একটা আউটডোর অ্যাক্টিভিটি কিছু হোক, বাইরে কিছু হোক, এন্ড অলওয়েজই উইথ স্পোর্টস যখন হয় ইটস মোর ফান। বাট এই বৃষ্টির মধ্যেও এই যে এত কিছু হচ্ছে, এত লোক এখানে এসছে, অ্যান্ড যে লোকেরা যে ফুটবলকে ভালোবাসে, খেলাকে ভালোবাসে, সেটা এখানে প্রুভ হচ্ছে। শুধু আর্জেন্টিনা না, অবভিয়াসলি আমি একটু আগেই বলছিলাম যে আর্জেন্টিনা তো আমার ফেভারিট, আমার ছোটবেলাকার ফেভারিট। ফ্রান্স খুব ভালো খেলছে। there are other teams as well that I'm cheering for. CR7 এর probably last World Cup, I would want to see him playing very well. So overall it's a celebration, of course. Football is celebration. প্রত্যেক 4 বছরে একবার হয়, আমরা সেলিব্রেট করি। না, এই বছরে হচ্ছে না। আমার রাজ্যকে খেলা দেখার মতন খেলার প্রতি ভালোবাসা কোনোদিনই গ্রো করিনি। বাট আমি বন্ধুদের সাথে একসাথে খেলা দেখার অভিজ্ঞতাটা খুব এনজয় করি এবং সেটাই মিস করি বেশি। কারণ আমি আমার কোনো পার্টিকুলার ফেভারিট টিম বা প্লেয়ার নেই, সেটা বন্ধুর সঙ্গে অনেক সময় বদলে বদলে গেছে। আমি একসাথে ওই যে থ্রিলটা হয়, নিজেদের মধ্যে রেশারেশি মজাটা হয়, ওটা সব থেকে বেশি এনজয় করি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।